হ্যালো এভরিওয়ান, আমি সুকন্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। এখন সকাল 9:30 মতো বাজে। আহানবাবু ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছে, ফ্রেশ হয়ে গুড বয় হয়ে টেবিলে বসে আছে। মুখটা দেখুন কি ইনোসেন্ট ফেস করে বসে আছে। ঘুমের রেশ এখনো কাটেনি। ওনাকে তাই জল দিলাম, আবার বলে মা দিদিভাইকেও দাও। ও আস্তে আস্তে জলটা ফিনিশ করুক, ততক্ষণ আমি চাটা খেয়ে নিই। আমিও লেট করেই উঠেছি আজ। এখন স্কুলটা ছুটি তো, তাই কয়দিন একটু লেট করেই উঠছি। বিস্কিট নিতে গিয়ে দেখি কৌটোই শেষ হয়ে গেছে, তাই বিস্কিটগুলো আগে কৌটোয় ভরে দিই, তারপরেই চাটা নিই। ততক্ষণে চাটা আমার গরম হোক। রোজকার মতো আজকেও চাটা ঠান্ডা হয়ে গেছে। এই বিস্কিটটা কৌটোয় ঢালতে গিয়ে দেখছি কোথা থেকে একটা মাছি উদয় হয়েছে হঠাৎ করেই। এখনো তো আম কাঁঠালের দিন এলোই না সেভাবে, এখনই মাছি ভিনভিন করতে শুরু করেছে। যাই হোক, আজকেও ওটসটা ভেজানো হয়নি, তাই বিস্কিট আর বাদাম দিয়েই চাটা খাবো। আর আহানের ব্রেকফাস্ট দুধ, কর্নফ্লেক্স আর কলা। একটু চেঞ্জ করে করে দিই, কোনোদিনও দুধ কর্নফ্লেক্স কলা, কোনোদিনও দুধ মুড়ি কলা, কোনোদিনও দুধ চিড়ে কলা। সবকিছুই খাওয়ানোর অভ্যেস করে রাখছি আর কি। কখন কোন পরিস্থিতিতে সবকিছু তো আর সবসময় অ্যাভেলেবেল থাকে না। আর যতদিন সবকিছু খায় ততদিনই ভালো। বড় হয়েও যদি সবকিছু খায় তাহলে খুবই ভালো। আর যদি নিজের চয়েস হয়ে যায় তখন নিজের চয়েসে খাবে। দেখলেন তো অবস্থা, দুটোতে মিলে যা শুরু করেছে, শান্ত রাখার উপায় পাচ্ছি না। শেষে অ্যাপ্লাই করলাম ব্রহ্মাস্ত্র। বললাম চল পড়তে বস, দেখি কে কি শিখেছিস। যা যা লিখতে দেব আর লিখতে বলবো সব যদি পারো তাহলে তোমাদের জন্য শেষে একটা গিফট আছে, এবং যে সব পারবে সে উইনার, যে পারবে না সে লুজার। এসব বলে টলে তো ওনাদের পড়তে বসানো হলো। আর বাচ্চাদের বসে পড়ানো, তা যারা যারা পড়িয়েছেন বা পড়াচ্ছ সবার এক্সপিরিয়েন্স খুব ভালো মতোই আছে, আমাকে আর নতুন করে বলতে হবে না আশা করছি। এমনিতেই বেচারা বিজয়াদির প্রচন্ড গরম লেগে শরীরটা খারাপ ছিল। ওদেরকে পড়াতে বসে মাথা ব্যথা এত বেড়ে গেল যে স্যারিডন না খেয়ে আর সারানো গেল না। তো যাই হোক, পড়তে বসিয়ে 2 ঘন্টা মতো পরিবেশকে শান্ত রাখা গেছে। বাচ্চাগুলো লেখা সুন্দর, সবই পারে, কিন্তু ওই ফাঁকিবাজি। যদিও আমরাও ছোটবেলায় একই করতাম, যার জন্য মাদের কাছ থেকে পিঠের ওপরে দুমদাম তাল পড়তো। তো আমরাও এখন সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি। বুঝতে পারছি ছোটবেলায় পড়তে বসলে মা কেন রেগে যেত, মা কেন বকা দিত এবং মা কেন মার দিত। লিখলেই ভেরি গুড, লিখলেই ভেরি গুড, না লিখলে কিন্তু ভেরি গুড না, লিখলেই ভেরি গুড। গুড জব। ইনি হয়েছেন আরেক গল্প বুড়ি। ইনি তো ফিট করেন, ওকে শুয়ে শুয়ে খাওয়াচ্ছি, হঠাৎ দেখছি নিজেই খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে গল্প করতে শুরু করেছে মুখের দিকে তাকিয়ে। কি যে বোঝে এইটুকু বাচ্চা, মুখের দিকে তাকিয়ে হাও হাও করে আওয়াজ করবে, গল্প করলে হাসবে, রিয়াক্ট করবে। অন্য কেউ যদি গল্প করে হা করে তার মুখের দিকে তাকিয়ে গল্প শুনবে। তোর কাকাইয়ের নাম কি বলতো? এই কাকাইটার নাম কি? তাহলে রিমু কাকাই তো আমার বর। তোমার জন্মের আগে।
তোর মায়ের বিয়ের আগে আমার বিয়ে হয়েছে। তোর মাকে বউ ভাতে আমি সাজিয়েছিলাম। পাকা বুড়ির পাকা পাকা কথাগুলো শুনলেন? কেউ বলবে 5 বছরের বাচ্চা? ওরে টকাস টকাস প্রশ্ন রে, তার একটা কথা মাটিতে পড়ে না। আমরা তো খালি শুনছি আর হাসছি, এত হাসি কোথায় রাখবো বুঝে পাচ্ছি না। যাই হোক, এই যে দেখছেন না ভাই বোনের এত মিল, সব খেলনা নিয়ে বসে শেয়ার করে খেলছে, 2 মিনিট পরে যে আপনি এই সিনই দেখতে পাবেন সেই গ্যারান্টি কিন্তু দেওয়া যাচ্ছে না। এদিকে আমি আর মোহর দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের খেলা দেখছি। তুমি এখন কি করবে? তুমি এখন কি করবে? তুমি এখন কি করবে? পান বুড়ি, পান পান বুড়ি, পান বুড়ি, টুকি টুকি। কি করবে? তুমি এখন ভাইয়াদের খেলা দেখতে যাচ্ছ? হ্যাঁ, টাটা। আবার কি হয়? কি হলো? আজ আকাশ মেঘলা, কেমন গুমোট একটা গরম হয়ে আছে, রোদ নেই। সকালবেলা ছিল, দুপুরের পর থেকে রোদটা পড়তে শুরু করেছে। রেমাল আসবে, সাইক্লোন। যতক্ষণে আপনারা এই ভিডিওটা দেখছেন ততক্ষণে আমরা সবাই রেমালের দাপট দেখে ফেলেছি। বাবা বসেছে তার গানের ঘরে সিনথেসাইজার প্র্যাকটিস করতে, আর পেছনে দুটো লেজ ছাড়া হনুমান দেখেছেন। সিনথেসাইজারে অটোমেটিক কিছু কিছু মিউজিক সেট করা রয়েছে, যেগুলো আহান খুব মজা পায় এবং সেই মিউজিকগুলো চালিয়ে ও নাচ করে এবং সবাইকে ডাকে যে তোমরা এসো, আমি নাচ করব, দেখো, আমি গান করব, শোনো। আমরাও আসি। আমি মিউজিক শুনে ভাবলাম দুটোতে মিলে বোধহয় নাচ করছে। ঘরে ঢুকে দেখি বাবার ইয়োগা ম্যাট নিয়ে এই অবস্থা। পাছে কপিরাইট পড়ে যায়, সেই ভয়ে ভিডিওতে আর মিউজিকটা দিতে পারলাম না। তবে হ্যাটস অফ বাবার ডেডিকেশন। সিনথেসাইজারে সেই ডান্সের মিউজিক চলছে, পেছনে এই দুটো কখনো ডান্স করছে, কখনো নিজের মতন খেলা করে চলেছে। এই সব কিছুর মাঝখানে বাবা ওই সিনথেসাইজারেই সারেগামা প্র্যাকটিস করে চলেছে। আমার তো এদেরকে দেখেই মাথা ঘুরছে, বাবা কি করে এত আওয়াজ আর এত ক্যাওসের মাঝে কনসেন্ট্রেট করে সারেগামা করে যাচ্ছে আমি বুঝতে পারছি না। আমি কেন, আমরা বাড়ির কেউই বুঝতে পারছি না। কি করছো তুমি? আমি প্ল্যান করছি।
এখন দুপুর 3টে মতো বাজে। লাঞ্চ সবার কমপ্লিট, বাচ্চারা খেলছে আর বাকিরা যে যার মতন, কেউ কাজ করছে, কেউ রিল্যাক্স করছে নিজের মতো। আমি বসেছিলাম ভিডিও এডিট করতে। লাঞ্চ করে কাজ করতে বসা, এনার্জিলেস, ঘুম ঘুম পাচ্ছে, তাই ভাবলাম ব্ল্যাক কফি খাই। চিনি ছাড়া স্ট্রং ব্ল্যাক কফি আমার খুব ভালো লাগে, যেটা সবাই দেখে নাক সিটকোয়। আমি যখনই ব্ল্যাক কফিটা হাতে নিই, কেন জানি না, যার সামনে খেতে বসে সে বলে কি করে যে খাও, মানে যারা যারা আমার ব্ল্যাক কফি টেস্ট করেছে আর কি, তারা সবাই বলে কি করে যে খাও। আর আমার হাতের নর্মাল দুধ কফি যেটা, সেটা কিন্তু বাড়িতে খুব ফেমাস। এতটাই ফেমাস যে আমার দেওর, ননদ বা আমার বোন, ওদেরকে যদি ভরা পেটেও বলি কফি খাবি নাকি রে, বলবে হ্যাঁ হ্যাঁ একদম, তখন ওরা সেই কফি খেতে রাজি। তাই জন্য আমার ওদের জন্য কফি বানাতে খুব ভালোও লাগে। ওদেরকে আমি চা আর অফার করি না বাড়িতে এলে, ডাইরেক্ট আমি জানি ওরা আমার হাতের কফি খেতে ভালোবাসে, তাই জন্য আসলেই বলি কফি খাবি, কখনো না নেই। এই যে দুই ভাই বোন একসাথে নাচছে, এদেরকে এরকম নাচতে দেখে আমি কফিটা নিয়ে ঘরে গিয়ে বসে কফি খাচ্ছি আর এডিট করছি। 2 মিনিটও হয়নি, আমি বোধহয় 2টো সিপ নিয়েছি জাস্ট কফির, তারপরেই শুরু লঙ্কা কাণ্ড। না ওই ঘরে ওর ঠান্ডা লেগেছে শীতে, তাই জন্য ও বলছে আমি শীতে ঠান্ডা লাগছে চলে এসে ইনি আবার আসতে দেবে না, বিশ্রাম ছিল না, ঠিক আছে, ইনি আবার আসতে দেবে না। দিদি ভাই কি করছি? ভাই ধাক্কা দিয়েছে, তুমি মেরেছো। আদর করতে গেলে মা লেগে যাচ্ছে। সব থেকে অবাক ব্যক্তি তিনি। আচ্ছা বোঝা যাচ্ছে যোগেশের বংশধররা বোঝা যাচ্ছে, মানে কেউ কাউকে গলার জোরে কম নেই। এক চুলো জমি ছাড়েনি, কেস কামারি করে নাকি একটা বিয়ের খরচা চলে গেছে, কেস কামারি করে এক চুলো জায়গা ছাড়েনি। এবারে তো দেখি তাই অবস্থা। তোমার ফোনে আছে। বুঝতে পারলেন তো আমার এডিট করা মাথায় উঠেছে। এই যে দুটোতে মিলে এই খেলছিল, হাত ধরে টানতে গেছে, ব্যাস ধাক্কা লেগেছে, সে কি কান্না। আর বংশু একজন করে ঘরে আসছে কি হয়েছে জানতে, দেখছে আবার কান্না শুরু হচ্ছে, আবার বুঝিয়ে থেমে যাচ্ছে, আবার কেউ এলে তাকে দেখে আবার নতুন করে কান্না শুরু হচ্ছে। এই পর্ব চলছে, আমরা দেখে হাসবো না কাঁদবো না বোঝাবো নিজেরাও বুঝে উঠতে পারছি না। ও হচ্ছে শুভম। আহানকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন যে বললাম আমাদের পাশের ফ্ল্যাটে চিন্ময়দা ওনার ছেলে মেয়েরা আহানকে খুঁজতে বেরিয়েছিল, ও চিন্ময়দারই ছেলে। গেমটা অফ করে দাও, গেমটা অফ করে দাও। ওই দেখ কি করছে বুনু। হাত মার না, নিচে যাও, নিচে যাও, কোলে নেওয়ার মতো করো, তুমি নেওয়ার মতো করো, দুধ থেকে করো, দুধ থেকে করো। আমি কালকে বলছিলাম তোমাকে যে তুমি আহার হয়ে যাবে। নেওয়ার জন্য আমার মাথায় যে ঠান্ডা না দাদা। আলেক্স খাচ্ছে, ওয়াও টেস্টি, ইয়ামি। আমি পনির দিয়ে ভাত খেয়েছি। আজকে আহানও পনির দিয়ে ভাত খেয়েছে না? হ্যাঁ। মা, ওর নাম কি? স্পাইডারম্যান দাদা। আমি কিন্তু কিছু করছি না, জানো, নিজে এরকম করছে। ওই দেখ। তোমার নাম কি? আমার নাম স্পাইডারম্যান দাদা। সবাই মিলে ছাদে এসেছি, সেরকম আজ হাওয়া নেই, ভীষণ গুমট একটা গরম। সাইক্লোনটা বেশ ভালোই হবে বোঝা যাচ্ছে। নূতনদি সবাইকে ওদের বাড়ি দেখাচ্ছে। ওই দূরে আমাদের বিল্ডিং এর পেছনে
নীল একটা জলের ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কিটার কাছে ওদের বাড়ি। এই হচ্ছে শিশুমন। এই একটু আগে দুজনে কি তুমুল ঝগড়া করছিল, কান্নাকাটি, মার পিট। দেখুন ছাদে এসে সব ভুলে কেমন আবার একসাথে খেলাধুলো করছে। আমরা বড়রাও কি পারি না বলুন ওদের মতো একে অপরের প্রতি সমস্ত অভিযোগ, অভিমান, রাগ, বিদ্বেষ ভুলে আবার এক হয়ে খেলতে? ভেবে দেখবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন। চ্যানেলটা নতুন, মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে। ধন্যবাদ।